বন্ধুরা, আজ রান্না করব দেশি কই মাছ। দেশি কই মাছ খেতে অনেক টেস্টি হয়। তো আমি কই মাছগুলি কেটে নিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিব। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি মাছগুলি দিয়ে দিব। বন্ধুরা, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদের প্রতি আমার রইল ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, থাকবো। তো কই মাছগুলি আমি ভেজে তুলে নিলাম। এবারে কাঁচকলা বা আনাজি কলা যেটাই বলেন, আমি ধুয়ে কুটে লবণ হলুদ দিয়ে আবারও তেল দিয়ে ভেজে নিব। কলাগুলি আমি লাল লাল করে ভেজে নিব মাছের মতো। বন্ধুরা, সবার প্রতি আমার অনুরোধ রইল, যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কিন্তু সাবস্ক্রাইব করে কেটে নেবেন না, খুবই খারাপ লাগে। তো এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব কাঁচামরিচ ফালি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, এবারে আমি তেলের উপরে মশলাগুলি ভেজে নিব। তো দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো একটু নেড়ে চেড়ে আমি মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব টমেটো কুচি। তো টমেটো কুচি করে আমি দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ মশলাটা পানি ছাড়া কষিয়ে নিব। এবারে আমি সামান্য পানি দিয়ে আমি মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালো কষানো হবে তত রান্নাটা মজা হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এবারে আমি দিয়ে দিব ভেজে রাখা কলাগুলো এবং কই মাছগুলো।
তো ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিব। তো আমার রান্নাটা হয়ে এসেছে, এবারে আমি জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, কেমন হলো আমার কই মাছ ভুনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।